ইসলামী আন্দোলনকে রুখতে না পেরে এখন ওই মোকসেনা মহল ইসলামী আন্দোলনের কর্মীদেরকে স্বাধীনতার বিপক্ষের শক্তি বলে গালি দেওয়ার চেষ্টা করছে। স্বাধীনতার পক্ষ বিপক্ষের কথা যারা ভারতের সাথে 25 বছরের গোলামীর চুক্তি করে বাংলাদেশকে দিল্লির কাছে দায়বদ্ধ রেখেছেন, তারা কি স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে? বেরুবাড়ি দিয়ে দিয়েছে, 3 বিঘা করিডোর যারা আদায় করতে পারেনি, তারা কি স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে? ফারাক্কা বাঁধের ব্যাপারে যাদের কোন ভূমিকা নেই, তারা কি স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে? দক্ষিণ তালপট্টির ব্যাপারে যাদের একটু শব্দটি বলার হিম্মত নেই, তারা কি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে? প্রিয় ভাইরা, তারা আমাদের সম্পর্কে প্রশ্ন করেছেন আমরা নাকি বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী। তারা 3.5 বছর ক্ষমতায় থাকতে বুদ্ধিজীবী হত্যার বিচার হল না কেন? বিচার তো দূরের কথা, তদন্ত কমিটির রিপোর্ট তাদের আমলে প্রকাশ না হওয়ার কারণ কি? দেশ করতে সাপ বেরোবার আশঙ্কায় বুদ্ধিজীবী হত্যার তদন্ত কমিশনের রিপোর্ট তারাই চাপা দিয়েছে। তদন্ত কমিটির চেয়ারম্যানকে তারাই হত্যা করেছে। অতএব 20 বছর পরে রাজনৈতিক স্বার্থে আজ এই প্রশ্ন তাদের কোনো অধিকার নেই। বাংলাদেশ উত্তর 3.5 বছর ক্ষমতায় থেকে বুদ্ধিজীবী হত্যার যারা বিচার করতে পারেনি, তদন্ত করতে পারেনি, কারণ এ বুদ্ধিজীবী হত্যার নায়ক তারা জানত ওই সিরাজউদ্দিন হোসেন বেঁচে থাকলে বাক্সার দখলের প্রতিবাদ করত, তাই এ বুদ্ধিজীবীদেরকে আগেই তারা সরিয়ে দিয়েছিল। এই বক্তব্যের সপক্ষে জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে। নির্বাচনী লড়াই তাকে দিয়েছে অকুণ্ঠ সমর্থন। জনগণ তাকে বিপুল ভোটে জয়ী করেছে। তার প্রতি জনগণের এই আস্থাই হয়েছে তার কাজ। অযোগ্য রাজনীতিবিদ ও সাম্রাজ্যবাদের সেবাদাসরা জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে চড়াও হয় নিজামীর ওপর। যেন তাকে হত্যা করতে পারলেই তারা জনগণকে আবার গোলাম বানাতে পারবে।